আজকে প্রায় 2 থেকে 3 দিন পরে আবার তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছিলাম। সেদিনটা যেহেতু সারা দিনটা কিছু না কিছু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাই জন্য ভাবলাম প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর সেভাবে তো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, সেই জন্যই ভাবলাম আজকে দিয়ে দিই। এখানে দেখো সকালটা শুরু হয়েছিল একটা পাখির সাথে। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরেই দেখো ও কিন্তু রমা দিদুনের বাড়ি গেছিলো। সেখানে তো এই পাখিটা ওর বাড়িতেই থাকে, সেই জন্য সেই বাড়ি থেকে পাখিটা নিয়ে চলে এসছে। আর পাখিটা কিন্তু সবাইকে দেখাতে এসেছিলো। এই পাখিটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল। ও কিন্তু একদম যখন পাখিটার চোখ ফোটেনি তখন থেকে পাখিটাকে আগলে আগলে রেখেছে। আর আমাদের গোলু তো পাখি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। ও কিন্তু পাখি সবাইকে আস্তে আস্তে দেখাতে চেয়েছিল। আর যদি বাড়িতে নতুন অতিথি আসে, মানে কেউ যদি আমাদের বাড়িতে আসে, তাকে কিন্তু পাখিটা দেখানো মাস্ট। সেই জন্যই চলে এসেছিলো এখানে, যেহেতু ওর বম্মা এসেছে সেই জন্য। ও তো বম্মাকে দুদিন হয়ে গেল সেভাবে দেখাতে পারিনি, সেই জন্য। আর এখানে মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। আর রান্নাগুলো যেগুলো কমপ্লিট করছিল সেগুলো একটু ভিডিও বানিয়ে নিলাম। আমি আর মা তো দুজনাই খাবো না, যেহেতু আমাদের ইনভিটেশন ছিল। আর বাকি তো বাড়িতে সবাই খাবে। বোন ছিল, অদ্রিত ছিল, তারপরে কিন্তু বাবা আর দিদা সবাই খাবে। অদ্রিতের নিমন্ত্রণ ছিল, কিন্তু ও তো আমাদের সাথে সেভাবে অনুষ্ঠান বাড়িতে গেলে কি কিছু খায় না, ওই জন্য বাড়িতে সেভাবে একটু খাইয়ে তারপর নিয়ে যাব। আর দেখো এখানে মায়ের অলরেডি অনেকগুলো রান্না হয়ে গেছে, শুধুমাত্র ফুলকপির তরকারিটা বাকি ছিল। আর কিন্তু মাছের ডিমের বড়া যেগুলো হয়েছিল সেইগুলো। আর আমি তো স্নান টান সেই ফাঁকে করে নিয়েছি। আর তারপরে দেখো মুড়ি খেতে চলে এসেছিলাম। আমরা সকালে টিফিনটা ম্যাক্সিমাম দিন মুড়িটাই খেয়ে থাকি। আবার কোনো দিন কচুরি বলো, পরোটা বলো, এগুলো খেয়ে থাকি। ম্যাক্সিমাম দিন বলতে পারো মুড়ি। তারপরে স্নান টান করে অদ্রিতকে তো স্নান করে দিয়েছিলাম। আর আমার তো স্নান অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু এক জায়গায় যাব সেই জন্য। কিন্তু আগের থেকে একটুখানি ঘুম না পাড়ালে ও দুষ্টুমি করবে, সেই জন্য। আর এখানে আলু সেদ্ধ পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো। এদিকে আমি যেহেতু রান্নার ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য কিন্তু ও আলু সেদ্ধটা মুখে খাচ্ছিল। হাতে নিয়েছিল একটুখানি, সেটা নিয়ে অর্ধেক ফেলছিল, অর্ধেক খাচ্ছিল। আর মা কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাতে চলে এলাম। আগে তো দেখিয়েছি, তারপরে কমপ্লিট হওয়ার পরে আরেকবার শেয়ার করলাম। এখানে তো বড়ি, আলু, করলা, তারপরে কাঁচকলা সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো বানিয়েছিল। যেহেতু দিদা সুগারের পেশেন্ট, সেই জন্য একটু শুক্তো বা তেতো জিনিস না বানালে কিন্তু হয় না, সেই জন্য শুক্তোটা বানিয়েছিল। আর এখানে ছিল ওই যে ফুলকপি আলুর যে গ্রেভি তরকারিটা, সেটা মানে এটা বলতে পারো পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো হয়েছিল, কিন্তু একদম ঝোল নয়। যেহেতু গরমকাল সেই জন্য তো ডাল করতেই হবে, ডালের সাথেই কিন্তু এটা ছিল। আর ডালটা যেহেতু অন্য আগে থেকেই করা ছিল, সেই জন্য আর ডালটা ভিডিও করা হয়নি। আর এখানে ছিল মাছের ডিমের বড়া। আর বড়াটা বেশ অনেকগুলোই হয়েছিল, যেহেতু মাছের ডিমটা আজকে 2 থেকে 3 দিন হয়ে গেল ফ্রিজের মধ্যে ভরা ছিল, সেই জন্য পুরোটাই কিন্তু বের করে ডিমটা বানানো হয়েছিল। আর তার সাথে তো ভাত থাকবেই। ভাতটা কিন্তু একদমই অল্প পরিমাণে করেছিল, যেহেতু রাত্রেবেলায় সেভাবে রাতে ভাত খাওয়া হয় না। যখন খুব গরমকালটা পড়ে তখন কিন্তু মনে হয় রাতে ভাত খাই, পান্তা খাই বা গরম ভাত খাই সেরকম। কিন্তু এখন তো সেভাবে ভাত খাওয়া হয় না, দুবেলা আমরা যেহেতু ভাত খাই না, সেই জন্যই কিন্তু ভাতটা একটু কম পরিমাণেই করেছে। তারপরেই তো আমি রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে মাও কিন্তু রেডি হয়েছিল, আর আমি কিন্তু গোলুকে রেডি করে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি, গোলু আর মা কিন্তু গোলুকে টুপিটা পরিয়ে নিয়েছিল। তারপরে অনেক হাসাহাসি করছিলাম, ওর টুপিটা নাকি মা উল্টো দিকে পরিয়েছে, সেই জন্য অনেকক্ষণ ধরে হাসাহাসি করে আলটিমেট আমরা বেরোতে পেরেছি। যেহেতু 1:30 বাজছিল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে গেলাম। আর যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, আমাদের ফ্ল্যাটের মধ্যেই আছে, সেই জন্য একটু দেরি করেই বেরোলাম। আর এখানে দেখো গিয়েই কিন্তু দুজনা কোলে বসে পড়েছিল। ওর একটা মিমি, আর মিমির কোলে তার ছেলে। আর ও কিন্তু যে বৌদিটা সাজ ছিল, এখানে সাদের অনুষ্ঠান ছিল তো, সেই জন্য কিন্তু একটুখানি কোলে বসলো, তারপরে কিন্তু উঠেই পড়লো। আর এখানে সমস্ত কিছু সাদের অনুষ্ঠান চলছিল, সেই জন্য এখানে আর বেশিক্ষণ বসিনি। এখানে একটুখানি বসার পরেই আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমাদের বাড়ির সামনে যে রেস্টুরেন্টে ছিল সেখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিলো। আর আমাদের ফ্ল্যাটে সবাই মহিলারা এক জায়গায় হলে এটা তো গল্পেরই শেষ হয় না, সেই জন্য সবাই গল্প করছিল, আমিও তার ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর সবার ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মারা কীরকম পরিমাণে এক জায়গায় হলে সবাই মিলে গল্প করে, হাসি ঠাট্টা গল্পতেই মেতে থাকে। তারপরেই তো আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছিলো, আর প্লেটের সাথে একটা করে লেবু দিয়েছিলো। সেই প্লেটটা নিয়ে তো বসে পড়লাম। তারপরে দেখি কখন আবার খাবার আসে। এদিকে তো অদ্রিত ভীষণ খুশি হয়ে পড়েছে, যেহেতু ওরও প্লেট দিয়েছিলো, সেই জন্য।
ও কিন্তু প্লেট আর দুটি ভাত দিলে ভীষণ খুশি হয়ে যায়, যেহেতু সেভাবে কিছু খায় না বাইরে গেলে, সেই জন্য সেই ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করে। তারপরে তো ওকে টেবিলের ওপর বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ভাতের সাথে শুক্তো দিয়েছিল, আর প্রথমে তো দিয়েছিল শাক ভাজা আর বেগুনি, ওই যে লেবু দিয়েছিল, তারপরে শাক ভাজা বেগুনির পরে ভাত দিয়েছিল, তারপরে কিন্তু শুক্তো দিয়েছিল, আর ছিল পটল চিংড়ি, আর কিন্তু ডাল ছিল। সেই ডালটা আমি আর নিইনি, যেহেতু পটল চিংড়িটা একটু ঝোলঝোল ছিল তাই জন্য কিন্তু ওটা দিয়ে খেয়েছি। আর যেহেতু দু রকমের সবজি ছিল সেই জন্যই কিন্তু আমার আর ডালটা লাগেনি। আর শাক ভাজাটা আমি কিন্তু একটুখানি রেখে দিয়েছিলাম, ভাতের সাথে আমার শাক ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, আমি এই জন্য শুকনো শাক ভাজা খাই না। এখানে দেখো তারপরে কিন্তু কাতলা কালিয়া দিয়েছিল, আর কাতলা কালিয়াটা এতটা পরিমাণ ফ্রেশ ছিল সেটা আর বলার কথা নয়। আর প্রত্যেকটা রান্না এমন ঘরোয়া ছিল, সে খেতে খুবই ভালো ছিল, আর কিন্তু খেয়ে কোনো কিছু অসুবিধাও হয়নি। আর তারপরে দেখো স্বাদের অনুষ্ঠান যেহেতু, সেখানে তো পায়েস দিয়েছিল, পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছিল। অদ্রিত কিন্তু পায়েসটা একটুখানি খেয়েছিল, আর তারপরে মিষ্টি খেয়ে নিয়েছিল। আমি কিন্তু মিষ্টিটা একটু করে খাইয়ে দিয়েছিলাম তখন। আর তারপরে চাটনি আর পাঁপড় ভাজা দিয়েছিল, সেটা তো আমি চাটনিটা খাইনি, শুধুমাত্র পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিলাম। আর লাস্ট পাতে কিন্তু এখানে আমদই ছিল, সেই আমদইটা আমরা নিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু লাস্টে খেয়ে নিয়েছিলাম। তারপরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেহেতু বাড়িতে এসে গোলুকে ঘুম পাড়াতে হবে সেই জন্য। আর তারপরে বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে এই বিকালবেলা হাঁটতে বেরিয়ে গেছিলাম আমি আর আমার দিদা দুজন মিলে। দিদা যতদিন থাকে ততদিন কিন্তু আমি আর দিদা দুজনে মিলে সঙ্গী হয়। এই বিকালবেলা আমাদের বেশ হাঁটা বেশ ভালোই লাগে। আর তাছাড়া দিদা তো সুগারের পেশেন্ট, সেই জন্য একটু হাঁটাচলা ডাক্তার করতে বলেছে, ওই জন্যে কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটা পরিমাণ হেঁটে নিয়েছিলাম, তাই জন্যে কিন্তু এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে কত পরিমাণ বাদাম চাষ হয়েছে সেটাই দেখছিলাম। আমি তো প্রথমে এটা ভেবেছিলাম মেথি গাছ, কিন্তু আলটিমেট দেখার পরে ভাবলাম না, এটা মেথি গাছ নয়। সবাইকে জিজ্ঞেস করলাম, তখন বললো না, এটা কিন্তু বাদাম গাছ। সেটা দেখে নিলাম। তারপরে তো আসার পথে একটু মোমো নিয়ে নিয়েছিলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এইভাবেই তো আমার সারা দিনটা পেরিয়ে গেল। তোমরা কে কী করে পার করলে সেটা একটু জানিয়ে তো। এটা ছিল দিনটা তোমার, মানে 9ই মে, সেই দিনটাই এভাবে পার করলাম। আর তোমরা কে কীভাবে পার করলে একটু জানিও। আর আমার ভিডিওটা এখানেই রইলো, আমি তো এইভাবে পার করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। টাটা তাহলে, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।